হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফাইনালি আজ আমরা দেখতেই পাচ্ছেন বারাণসীতে চলে এসেছি। আমার মনে হয় সাধারণত সবাইকে একবার বারাণসীতে ভিজিট করা উচিত। আমরা তো আজ দেব দীপাবলির টাইমে এসেছি। এই টাইমে বানারস খুবই সুন্দরভাবে সেজে ওঠে। তো আপনাদেরকেও বলবো একবার অবশ্যই বানারস ভিজিট করুন। দেব দীপাবলিতে না আসতে পারলেও নর্মাল টাইমে তো নিশ্চয়ই একবার এসে বানারস ভিজিট করবেন। এই টাইমে সাধারণত কিছু শো হয়ে থাকে, যেখানের মধ্যে আপনার লেজার শো আছে, আপনার ফায়ার ওয়ার্ক আছে, তারপর আপনার আজকের আরতিটা একটু গ্র্যান্ডভাবে মানানো হয়, কারণ আজকে দেব দীপাবলি টাইম আছে। এই দিন অনেক সৌন্দর্যের সাথে বানারস সেজে ওঠে। চলুন আজ আপনি যারা আসতে পারেননি তারা আজ আমাদের ভিডিওর সাথে থাকুন। অ্যান্ড আমাদের ভিডিওতে আপনারা টোটালি দেখতে পাবেন ফায়ার ওয়ার্ক, লেজার ওয়ার্ক অ্যান্ড দ্য গ্র্যান্ড আরতি। এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পাবেন। তো থাকুন সবাই আমাদের সাথে, চলুন দেখা হচ্ছে। স্টেশন থেকে আমরা অটো নিয়ে নিলাম গোধূলি চকের জন্য। ওখানে আমাদের রুম বুকিং করা আছে। রুমে ফ্রেশ হয়ে আমরা সঙ্গে সঙ্গে গঙ্গা স্নানের জন্য বেরিয়ে গেলাম এবং মাঝপথে লস্যির দোকানে লস্যিও খেলাম। এখানে লস্যি খুব বিখ্যাত। এটা হচ্ছে গোধূলি চক। এখান থেকে 4টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাট স্নান করার জন্য। গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম রুমের জন্য। যাওয়ার পথে এখানে ধোকলা খেলাম। এখানে ধোকলা সত্যি খুব টেস্টি ছিল। আপনারা যদি কেউ আসবেন তো এখানে নিশ্চয়ই একবার ধোকলা ট্রাই করে দেখবেন। দশাশ্বমেধ ঘাটের পাশেই খুবই টেস্টি ছিল ধোকলাটা। এখন আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি বারাণসী ঘাট ফায়ার ওয়ার্ক দেখতে, অ্যান্ড সন্ধ্যের আরতিটাও ওখানেই হবে। চলুন। 4টে বাজতে এখনও 4 মিনিট বাকি। এখন থেকে আর ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ অলরেডি ঘাট পুরো ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দশাশ্বমেধ ঘাটটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওখানে অনেক ভিড় হয়ে যাওয়ার ফলে ক্রাউড খুব বেশি হয়ে যাওয়ার ফলে ওই ঘাটটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ঘাটে বেরালাম আমরা, যে ঘাটে আমরা কিছুক্ষণ আগে স্নান করে গেলাম। ওই ঘাটটাতেই ওভার ক্রাউড হয়ে যাওয়ার ফলে ওই ঘাটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল ব্যারিকেড লাগিয়ে। বাট অন্য ঘাটে যাওয়ার জন্য যে গলিটা আমরা নিয়েছিলাম সেই রাস্তাটা শর্টকাট ছিল, যেটা এখানে বেরোলো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট আছে, এই গেটের দিয়েও কাশী বিশ্বনাথ মন্দির যাওয়া যায়, অ্যান্ড এটা দিয়ে মণিকর্ণা ঘাটও যাওয়া যায়। আর এই রাস্তাটা সোজা গিয়ে বাঁ দিকে আপনার দশাশ্বমেধ ঘাটটা ওখানে আছে। দেখছেন এখানে আটকে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। কি অবস্থা হয়ে আছে, কোনো রকমে ঢোকা গেছে, বাট অবস্থা খুবই খারাপ আছে। দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা আছে, প্রচণ্ড ক্রাউড আছে। অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। ফাইনালি আমরা এই বোটটা বুকিং করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই বোট করে আমরা আজকে বানারসে যতগুলো শো আছে সেগুলো আমরা এই বোট করে দেখতে পাবো। সাথে আমাদের ডিফেন্সের একজন দাদা আছে, ইনি অলরেডি 3 বছর ধরে বানারসে দেখেছে, এনার এক্সপিরিয়েন্স আছে। আমরা যেহেতু ফার্স্ট বছর এসেছি সেই জন্য আমাদের কাছে খুবই নতুন, বাট ইনি 3 বছর দেখার পরও আজও দেখছে। তার মানে জিনিসটা কতটা সুন্দর সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। সাথে থাকুন, দেখুন কেমন। দেখুন আমরা এখন বোটে বসে আছি, বাট দেখুন এখানে এতক্ষণে জ্যামার লাগিয়ে দিয়েছে। কল কর আমাকে। দেখুন আর কল লাগছে না, টাওয়ার আছে, নেট চলছে, সব কিছু হচ্ছে, 5G আছে, বাট দেখুন আর কল লাগছে না।
ফাইনালি বোট নিয়ে বেরিয়ে পড়লাম বারাণসীর 84টা ঘাট দেখার জন্য। অ্যান্ড এই রাতের সময় দেব দীপাবলিতে বারাণসীর প্রত্যেকটি ঘাট এতটাই সেজে উঠেছিল, অ্যান্ড সেটা আমি হয়তো আপনাকে শব্দের দ্বারা বোঝাতে পারবো না, আপনারা দেখে নিন। দেখতেই পাচ্ছেন এখানে একটি ঘাটে আরতি হচ্ছে, অ্যান্ড কত মানুষের ভিড় এখানে বসে আছে, কত মানুষ এখানে বসে আছে। আজকের এই দিনে এখানে প্রচণ্ড ভিড় হয়ে থাকে, অ্যান্ড অনেক বাইরে বাড়ি থেকে মানুষও এই দেব দীপাবলি দেখতে বারাণসী এসে থাকে। বানারসে দেব দীপাবলিতে কিছু প্রোগ্রাম হয়ে থাকে, তার মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছে লেজার ওয়ার্ক। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার লেজার ওয়ার্ক কত সুন্দরভাবে করা হয়েছে। বাট আজ এখানে একটু ভিড় বেশি আছে, তার কারণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখানে এসেছিলেন এটাকে উদ্বোধন করার জন্য, সেই কারণে এখানে পুলিশ প্রশাসনও একটু বেশি ছিল সিকিউরিটির জন্য। বানারসে দেব দীপাবলির সবথেকে পপুলার সবথেকে অ্যাট্রাকটিভ প্রোগ্রাম হচ্ছে এই ফায়ার ওয়ার্ক। এই ফায়ার ওয়ার্ক দেখার জন্যই এত ভিড় অ্যান্ড এত বোট করা। আমরাও অ্যাকচুয়ালি এই ফায়ার ওয়ার্কের জন্যই বোট করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই প্রোগ্রাম ফায়ার ওয়ার্কটা হয়েছে। আমি এখানে কোনো ফায়ার ওয়ার্কের কোনো ক্লিপ এখানে টোটালি যেটা ছিল সেটাই আমি এখানে আপলোড করে দিয়েছি, আপনারা দেখুন।
অ্যাকচুয়ালি আমাদের বোটটা অনেকটাই সামনে চলে গেছিলো, এর কারণে পুরোটা কভার করা সম্ভব হয়নি। তাই দেখতে পাচ্ছেন হয়তো বোটটা একটু পেছনে থাকলে ভিউটা আরও ভালো পাওয়া যেত।
ফায়ার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেল এবং কমপ্লিট হওয়ার পর রিটার্ন ঘাটে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। কারণ ফায়ার ওয়ার্ক দেখার জন্য প্রত্যেকটি বোটই একদম ফায়ার ওয়ার্কের সামনে চলে এসেছিলো এবং সবাই বেরোনোর সময় একে অপরের উপর ধাক্কা হচ্ছে। এটা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে দেখতে। আমাদের তো ওখানে খুব ভালোই লাগছিল। দেখুন, এখানে ভয়ের কিছু ছিল না, এটা ওদের কাছে খুবই নর্মালি, আমাদের কাছে খুব নতুন ছিল। এখন আমরা আলু টিক্কা চাট খেতে চলে এলাম দিনা চাট। এটা একটা খুবই পপুলার বানারসের চাট দোকান এবং এখানে প্রচণ্ড ভিড়ও লেগে থাকে।